আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন শিক্ষা একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আমাদের কোরআন শিক্ষার মাজলিসে উপস্থিত হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। জাযাকুমুল্লাহু খাইর। আমাদের সাপ্তাহিক নিয়মিত দুই দিন ক্লাস হয়, সোমবার এবং বুধবার। সেই ধারাবাহিকতায় আজকের ক্লাসের যে সূরাটা পড়ব আমরা ইনশাআল্লাহ সূরাতুন নাসর। আমরা আগে সূরাতুন নাসর পড়ব, পরবর্তীতে সময় হলে সূরাতুল কাফিরুন পড়ব। তো আশা করি আপনারা সকলেই পিছনের যে সূরাগুলো পড়ানো হয়েছিল এগুলো আপনারা ভালো করে শিখেছেন, আর আজকে ইনশাআল্লাহ আমাদের সাথে শিখবেন, পড়বেন, বাচ্চাদেরকে পড়াবেন, সে আশাই ব্যক্ত করছি। তো আজকে আমরা সূরাতুন নাসর পড়ব, অর্থাৎ ইযা জা নাসরুল্লাহ, এই সূরাটা পড়ব। তো যদি কারো সুযোগ থাকে তাহলে আমার সাথে সাথে পড়বেন, আওয়াজ দিয়ে পড়বেন এবং আমি যেভাবে পড়ব সেভাবে পড়ার চেষ্টা করবেন। তাহলে শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেকেই সালাম দিচ্ছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো যে জিনিসটা খেয়াল করব, আমরা এগুলি আগে আলোচনা হয়েছে, আবার আলোচনা করতেছি যে কখন কিভাবে উচ্চারণ করতেছি, ঠোঁটগুলো কিভাবে নাড়াচ্ছি, এগুলি খেয়াল করা। হ্যাঁ, এবং জবর, জের, পেশ যখন যে হরফের মধ্যেই আসে সেটা জবরের জায়গা ঠিক থাকবে, পেশের জায়গা ঠিক থাকবে এবং জের জায়গাও ঠিক থাকবে। হ্যাঁ, যেমন হামজা জবর আ, বা জবর বা, এই ইয়াটা আসবে আর কি, মুখের অবস্থাটা এটা থাকবে। আর যখন জের আসবে, জেরটা হবে যেমন হামজা জের ই, ঠোঁটগুলো হালকা একটু ছড়িয়ে দিলে সুন্দর হবে। ই, হামজা জের ই, বা জের বি, কফ জের কি, ত জের তি। খেয়াল করি আমরা, তটা একটা শক্ত, মানে একটা কঠিন হরফ। তজের তি, তুই যেন না হয়ে যায়। হ্যাঁ, তজের তি, হাজের হি, হি, আইনজের আই, আইনজের আই, গইনজের গি। আচ্ছা, এখন পেশ। হ্যাঁ, যেমন হামজা পেশ উ, ঠোঁটটা গোল করে দিব আমরা। হ্যাঁ, জবরের সময় মুখটা খুলে দিব, জেরের সময় ঠোঁটগুলো ছড়িয়ে দিব, আর পেশের সময় ঠোঁটগুলো গোল করে দিব। এই তিনটা জিনিস যে ভালো করে ধরতে পারবে সে আশা করি অবশ্যই কোরআন সুন্দর করে তেলাওয়াত করতে পারবে। যেমন হামজা পেশ উ, বা পেশ বু, যেই হরফে আসুক, এই তিনটা জিনিস জবর জের পেশ যে হরফে আসুক, যে হরফের উপরেই আসুক, সেটা অবস্থাটা ঠিক থাকবে, এটা একটু খেয়াল করা। হ্যাঁ, আর সকলে একটু কষ্ট করে শেয়ার করে দিই, অনেকেই শুনতে পাবেন, অনেকেই শিখতে পাবেন। আমরা নিজেরাও শিখবো, অন্যদেরকেও শেখার সুযোগ করে দেব। জাযাকুমুল্লাহু খাইর। তো শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে বিসমিল্লাহির রাটা ভালো করে ধরতে হবে, ওপরে জিহ্বার তালুর সাথে ধরতে হবে। রাহমানির রহিম, হ্যাঁ, ধরে ছাড়তে হবে। অনেকেই রাটাকে উচ্চারণ করতে গিয়ে ওয়াহ বলে ফেলে, ওয়াহ। বিসমিল্লাহির রহমানির রহিমের জায়গায় ওয়াহ বলে ফেলে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। ইযা আমি আগে বলেছি যে জের কিভাবে পড়ব আমরা। জেরের সময় ঠোঁটগুলো একটু সরে যাবে। যেমন ইদা, ইদা, তারপরের হরফ আসছে দাল জবর দা। ইদা জা, এটা মদ, চার আলিফ মদ, এটা টান দিব আমরা। ইদা জাআ নাসরুল্লাহ, নাসরুল্লাহ। ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। ইদা জাআ নাসরুল্লাহ। রাটা বলার সময় ঠোঁট গোল হবে না, কিন্তু দেখেন রাটা আগে ভিতর থেকে বের করতে হবে। রার অবস্থাতেই রা জবর রা পেশ রো। হ্যাঁ, এখানে যেহেতু পেশ আসছে এই জন্য গোল হচ্ছে, আর না হয় রা গোল হবে না। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। ওয়াল ফাতহ। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। আমরা যদি খেয়াল করি তাহলে অবশ্যই আমরাও সুন্দর, তারা যারা তেলাওয়াত করতে পারি না সুন্দর, আমরা শিখি নাই, আমরা যদি এই ক্লাসটা সুন্দর করে খেয়াল করি এবং আমি যেভাবে বলতেছি সেভাবে যদি আমরা সকলেই চেষ্টা করি, অবশ্যই তেলাওয়াত সুন্দর হবে। হ্যাঁ, কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন, ইনশাআল্লাহ দেখার চেষ্টা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। হ্যাঁ, এই সূরাটা যেহেতু ছোট আছে, আমরা এই সূরাটা একটু বেশি পড়ব, ভালো করে ধরার জন্য চেষ্টা করব। তো আমি প্রতিটা আয়াত 5 বার করে বলবো। আমার সাথে সাথে যারা বলার সুযোগ আছে জোরে জোরে বলবেন, যাদের সুযোগ নাই তারা আস্তে আস্তে বলবেন, আমার মতন করে বলার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ ভালো করে শিখতে পারবেন। জি, বিসমিল্লাহ। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। 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 ওয়াল ফাতহ। ওয়াওয়ের সময় অবশ্যই ঠোঁট গোল হবে। হ্যাঁ, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। লাস্টের হাটা যেহেতু মূলত এখানে আছে পেশ, কিন্তু ওয়াকফ হয়ে যাচ্ছে, আমরা থেমে যাচ্ছি, থামার জন্য এটা সুকুন হয়ে যাবে, সাকিন হয়ে যাবে লাস্টের হরফটা। তো এভাবে বলবো, ওয়াল ফাতহ। إذا جاء
নাসরুল্লাহি ওয়াল ফাতহ। জি, আমরা দ্বিতীয় আয়াতে যাচ্ছি। হ্যাঁ, প্রথমে আসছে ওয়াও, ওয়ারা, ওয়ারা, ওয়া, ওয়া, ওয়ারাআইতান্না, ওয়ারা, রা। দেখেন ওয়াওয়ের মধ্যে গুল হচ্ছে, কিন্তু রার মধ্যে যেন গুল না হয়। হ্যাঁ, ওয়া রা, ওয়া রা, ওয়ারা, ওয়ারা আইতান্নাস, ওয়ারাআইতান্নাস, 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 ওয়ারাআইতান্নাস ইয়াদখুলুনা। আমরা আগে কি পড়ছি না পড়ছি সেটা খেয়াল করব না, এখন আমরা যেটা পড়তেছি এটাই খেয়াল করব। আমাদের সামনে যেটা আছে সেটাই আমরা নকল করব, এটাই আমরা শেখার চেষ্টা করব। আমরা পিছনের গুলো ভুলে যাব। হ্যাঁ, ওয়ারাআইতান্নাস ইয়াদখুলুনা, খুলুনা। মুখ কেন গোল করলাম অবশ্যই বুঝতে পারতেছেন যে লামের মধ্যে পেশ আসছে, এই জন্য আমি লামটা খুলুনা, খাওয়ার মধ্যেও পেশ আসছে খুলুনা, এই দুইটা হরফে আমি ঠোঁট গোল গোল করতেছি, এই জন্যই যে এখানে পেশ আসছে। ওয়ারাআইতান্নাস ইয়াদখুলুনা ফি, এই যে ফির মধ্যে কেন আমি ঠোঁটগুলো ছড়িয়ে দিলাম, ফি এখানে জের আসছে, এই জন্য আমি ঠোঁটগুলো গোল করে দিছি। একবারে ভেঙে ভেঙে দিচ্ছি যেন খুব সহজ হয় সকলের জন্য। হ্যাঁ, আমরা সকলেই খেয়াল করব এবং চেষ্টা করব, ইনশাআল্লাহ খুব সহজে শিখতে পারবো। ওয়ারাআইতান্নাস ইয়াদখুলুনা ফি দি, দালের মধ্যেও জের আসছে, ফি দীনিল্লাহি, ফি দীনিল্লাহি, ফি দীনিল্লাহি আফওয়াজা। আফ, ফার মধ্যে উপরের দাঁতটা নিচের ঠোঁটের সাথে লাগতে হবে। আফ, আফ, আফওয়াজা। ওয়ারাআইতান্নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ওয়ারাআইতান্নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। জি, এখানে একজনে বলেছেন নিচে যদি আরবি লেখাটা দিয়ে দিতেন তাহলে মনে হয় একটু ভালো হতো। আপনারা আশা করি এই কোরআন শরীফ আছে সকলের কাছে, যদি কোরআন শরীফ কাছে থাকে তাহলে খুলে নেবেন সূরাতুন নাসর, অর্থাৎ ইযা জা নাসরুল্লাহ। আর যদি না থাকে মোবাইলেও কিন্তু কোরআন শরীফ অ্যাপস নামিয়ে নিলে পড়া সহজ হবে সকলের জন্য। তাহলে আর এখানে দিলে হয়তো বা খেয়াল করা যাবে না, আপনারা দেখতে পাবেন না, এমন হইতে পারে। আমি আসলে জানা না আমার সিস্টেমটা। যাই হোক, মোবাইলে নামায় নিতে পারেন, না হয় যদি সাথে কোরআন থাকে ঘরে, অথবা কোরআন শরীফ তো সাধারণত আমাদের থাকে সকলের ঘরেই, খুলে নেবেন, সামনে নিয়ে বসলে সবচেয়ে সুন্দর হবে। ওয়ারাআইতান্নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আফওয়াজা। ওয়ারাআইতান্নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আমি একদম ভাঙ্গা ভাঙ্গা বলতেছি। হ্যাঁ, ওয়ারাআইতান্নাস ইয়াদখুলু, ইয়াদ, ইয়াদ, দাল আসছে, দাল কলকলা হবে। হ্যাঁ, ইয়াদখুলু, ইয়াদ, ইয়াদখুলুনা, ইয়াদখুলুনা। ওয়ারাআইতান্নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। জি, আশা করি এই দুইটা আয়াত আপনারা ভালো করে শুনছেন এবং শিখতে পারছেন। তারপরেও চেষ্টা করবেন পরবর্তীতে পেজ থেকে আপনারা শুনবেন, সেভ করে রাখবেন, শোনার জন্য বাচ্চাদেরকে শোনাবেন, বেশি বেশি বাচ্চাদেরকে শোনাবেন, বাচ্চারা খুব সহজেই ধরতে পারে।
আমরা যারা একটু বয়স্ক হয়ে গেছি আমাদের জন্য অনেকেরই কষ্ট হয়ে যায়, তারপরেও সমস্যা নাই। এই যেভাবে বলে দিচ্ছি, যদি আপনারা সুন্দর করে আমার মতন করে বলেন, মানুষকে মানুষ ব্যঙ্গায় না, আমরা তো অনেককে অনেক কিছু বলে ব্যঙ্গাই, আপনারা আমাকে ব্যঙ্গান, তাহলেই আশা করি আপনাদের হয়ে যাবে ইনশাআল্লাহ খুব সহজেই। জি, তৃতীয় আয়াত আমরা পড়ব ফাসাব্বিহ বি ফাসাব্বিহ বি ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা فسبح بحمد ربك فسبح بحمد ربك فسبح بحمد ربك واستغفر فسبح بحمد ربك واستغفر إنه كان توابا إنه كان توابا فسبح بحمد ربك واستغفر এভাবে চাপ দিতে হবে গয়নের মধ্যে, হ্যাঁ, واستغفر إنه كان توابا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا আমি আবার শুরু থেকে বলতেছি, হ্যাঁ, আমার সাথে সাথে আপনারা বলবেন, প্রতিটা আয়াত আমি 3 বার করে বলবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح। আর আওয়াজটা আমরা বের করব ভিতর থেকে, হ্যাঁ, একবারে যেন ভিতর থেকে অন্তর থেকে আসে, মহব্বতের সাথে আমরা আওয়াজটা বের করব, যেন মুখে এই ঠোঁটের থেকে আওয়াজ না বের হয়। হ্যাঁ, মুখের থেকে যেন আওয়াজটা একবারে ঠোঁটের আঘাত থেকে যেন না হয়। ঠোঁটের আওয়াজ আঘাত থেকে হলে আওয়াজটা সুন্দর হবে না এবং মাখরাজ পরিপূর্ণ আদায় হয় না সব কিছুতে। এই জন্য আওয়াজটা আমরা ভিতর থেকে বের করব। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ إذا جاء نصر الله والفتح إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا ورأيت الناس يدخلون في دين الله أفواجا ورأيت الناس يدخلون ورأيت الناس يدخلون। আশা করি বুঝতেছেন, আমি বারবার রিপিট করতেছি যেন সহজে বুঝতে পারেন আপনারা। হ্যাঁ, ورأيت الناس يدخلون في دين الله أفواجا ورأيت الناس
سيدخلون في دين الله أفواجا আফু যেন না হয়ে যায় অনেকে এই আফের জায়গায় অনেকে বলে ফেলে যে আফু 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 হবে না হ্যাঁ আফ ধরতে হবে চাপ দিয়ে ধরতে হবে আফওয়াজা আফ একটু বাতাস বের হবে আফওয়াজা ورأيت الناس يدخلون سيدخلون ورأيت الناس يدخلون في دين الله أفواجا ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر فسبح بحمد ربك واستغفر فسبح بحمد ربك واستغفر فسبح بحمد ربك واستغفر إنه كان توابا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا আশা করি সকলেই বুঝতে পারতেছেন তেলাওয়াত আর সকলেই পড়বেন ভালো করে পড়বেন এটা অনেক বড় একটা সুযোগ কোরআন শিক্ষা একাডেমি এটা আপনাদের জন্য অনেক বড় একটা নিয়ামত মনে করবেন অনেক সহজেই আশা করতেছি শিখতে পাবেন এবং এটার যে কর্ণধার আছেন অ্যাডমিন সাহেব মাওলানা হযরত মাওলানা উমাইর আহমদ সাহেব উনি অনেক চেষ্টা করতেছেন আপনাদেরকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য হ্যাঁ তার সাথে ইনশাআল্লাহ আমাকেও পাবেন সব সময় সপ্তাহে 2 দিন সোমবার এবং বুধবার রাত 8:30টায় বাংলাদেশ টাইম তো কোনো সময় যদি এদিক সেদিক হয় আমরা জানিয়ে দিব ইনশাআল্লাহ সময় আর সকলে শেয়ার করে দিবেন তাহলে হয়তোবা আমাদের সাথে অনেকেই শিখতে পাবে এর থেকে আমরা অবশ্যই অনেক নেকি পাবো সওয়াব পাবো আর একটি বিষয় হচ্ছে যে আপনারা যদি নিয়মিত আমার তেলাওয়াত শুনতে চান তো আমি আমার একটা পেজ আছে এই পেজে আমি নিয়মিত কোরআন তেলাওয়াত করে থাকি কোরআন খতম করে থাকি প্রতিদিন নিয়মিত তেলাওয়াত হয় আমার ওই পেজের মধ্যে আপনারা ওই পেজে আসতে পারেন লাইক দিয়ে সাথে থাকতে পারেন তেলাওয়াত শুনতে পাবেন ইনশাআল্লাহ তো আমি পেজের নামটা দিয়ে দিচ্ছি নাম হচ্ছে ইতিহাস দেখবেন আমার ছবি দেয়া আছে তো আপনাদের সকলকে স্বাগতম এবং আপনারা সুন্দর করে পড়বেন সুন্দর করে শিখবেন যদি কারো তেলাওয়াত শোনাতে ইচ্ছা করে যে আমার তেলাওয়াতটা সহি হয়েছে কিনা শুনেন ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের তেলাওয়াত শোনার চেষ্টা করব হ্যাঁ তো সকলের কাছে দোয়া চাই এবং সামনের ক্লাসেও আপনারা উপস্থিত থাকবেন আর অন্য ভাই বোনদেরকেও দাওয়াত দিবেন যেন কোরআন শিক্ষার মজলিসে কোরআন শিক্ষার ক্লাসে যেন সকলেই উপস্থিত থাকেন এই আশা ব্যক্ত করে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আর আমি পেজের নামটা এখনই দিয়ে দিচ্ছি জি আসসালামু আলাইকুম